আরে কি রান্না করেছিস আজকে? আলু পোস্ত হুম কাটা দিয়ে হুম আর ডিমের ঝোল। আচ্ছা ঝোল নয়, একটু কষা কষা হয়েছে। আচ্ছা, সে হোক, কষাটাই ভালো লাগে খেতে। মেয়েকে খেতে দিচ্ছিস? মেয়ে আর আমরা দুজনে খেয়ে নিই। আচ্ছা হ্যাঁ, তাই খেয়ে না। আর ওখানে বলাইদা আজকে পরিষ্কার করছে বাথরুম। এই যে বলাইদা দিয়ে দেয়াল টেয়াল সব বলাইদা ওইখানটায় একটুখানি নোংরা ছিল, ওই যে পাইপের ওই ওই দেয়ালটা। ওই বাথরুমটা কবে করবে গো? ওটা ওই যখন আমরা বেড়াতে যাব তখন করে দেবে, তখন ফাঁকা থাকবে তো তখন করে দেবে। ঠিক হ্যাঁ, আর বাইরে কি রোদ্দুর বাবা! হ্যাঁ ভালো রোদ্দুর হয়েছে। চলো তাহলে, আমাদের গোবিন্দ মা এখন আসছে না কদিন। এই যে সোফা টোফা সব পরিষ্কার করেছে মৌ, ওই রান্না করেছে আজকে। এ মা না খাবি তো? ওই যে খেলছে কি জিনিস, করো করো। চুল আজ রাসনি? হুম হুম, এটা খুব ভালো খেলা, তোমার বন্ধু দিয়েছিল। তাই? তুমি চুল আজ রাওনি চান করে? শোনা না, এই যা তুলে নিয়ে আয়, তুলে নিয়ে আয়। হ্যাঁ চলো, আমাদের একটু ব্যাগ ট্যাগ গোছানোর পর্ব চলছে, কারণ ফাংশান আছে আমাদের সামনে, সেহেতু একটুখানি ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রেডি রাখতে হবে, কারণ একটু বেড়াতে যাওয়ার ব্যাপার যেহেতু চলছে। সেই জন্য এটা নাতনি জামা কাপড় এটাতে, আর এটাতে আমার কর্তার সব রয়েছে, যেহেতু জ্যাকেট ফ্যাকেট নিতে হচ্ছে ঠান্ডার জায়গা, সেই জন্য কি দুটো লাগেজ হয়ে গেল। খুবই কষ্টের ব্যাপার এখন টেনে টেনে নিয়ে যাওয়া, যদিও বা ট্রলি, তাহলেও। নিয়েছো ভাত? এই যে পোস্ত করেছে আর ডিমের ডালনা। আমার মেয়ে খুব ভালো রান্না শিখে গেছে, খুব ভালো রাঁধছে, আমার ছুটি হয়ে যাবে এবার, বুঝেছেন তো? এই যে খুব ভালো রান্না করছে এখন। বন্ধুরা কি রোদ্দুর দেখুন, দেখেছেন কি রোদ্দুর? এইগুলো মৌ বসিয়ে দিয়েছে, এই গাছগুলো, ওই গাছগুলো বলাইদা বসিয়ে দিল। ওই যে নীল অপরাজিতা তুলে নি, কি রোদ্দুর! গরমের সময় বেল খাওয়া ভীষণ উপকারী, তাই জন্যে বেল আর কি ফাটিয়ে দেখছি যে ভালো আছে কি না। হ্যাঁ, একজন দিয়েছিল বেল, তা সেইটা একটু ফাটিয়ে আমি দেখছি যে ভালো আছে কি না, কিন্তু ভালো রয়েছে। তা দুটো খারাপ ছিল আর একটা ভালো, বড়টাই ভালো ছিল। আর ওটাতে বেলের পানা করে রেখে দিয়েছি, ঘোল আর কি যেটাকে বলে। তা একটু চিনি টিনি দিয়েই করেছি, খুব সুন্দর খেতে হয়েছে। আমাদের বাড়িতে কি বলুন তো, বেল কেউ খায় না আমি ছাড়া। তা যাই হোক, আর আমার শাশুড়ি মা খান আর কি। তা মা আর আমি দুজনেই খাই বেল, আর কেউ খায় না। আমাদের প্রত্যেকের পেটের সেই রকম মানে কোষ্ঠকাঠিন্যর ব্যাপার নেই, কিন্তু আমার আর আমার শাশুড়ির আর আমার নাতনির খুব এই জিনিসটা আছে, তাই জন্যে আমরা বেল খাই। মৌয়েরও আছে, কিন্তু মৌ খায় না বেল, বেল জিনিসটা খুব একটা পছন্দ করে না। তাই দেখুন একটু নুন দিয়ে না, আর হচ্ছে চিনি দিয়ে ভালো করে চটকে এটাকে ছাঁকনিতে ছেঁকে নেব। আর এত ভালো না বেলটা, কি মানে মিষ্টি কম দিয়েছি, কিন্তু বেলটা খুব সুন্দর টেস্ট, জানেন তো? তা যাই হোক, বেলটা আমি আগে না ছোটো বয়সে কত কি খেতাম না, বায়না করতাম না, মানে মা হয়তো বলতো যে খা খা, আমরা খেতাম না। কিন্তু এখন যত বয়স হচ্ছে না, সব কিছু মানে টেস্ট পাল্টাচ্ছে, আবার সব কিছু মানে খাচ্ছি। এখন কি অবাক লাগে, তখন খেতাম না, এখন সব কিছুই খাচ্ছি। সে যেটা আগে ভালো লাগতো না, এখন সেটাই ভালো লাগছে দেখছি। তা মায়েদের কত জ্বালিয়েছি বলুন।
তা যাই হোক, এখানে ঘোল তৈরি হয়ে গেছে, বেলের ঘোলটা খাওয়া হয়ে হবে। গেছে। এটা ফ্রিজে রেখে দেবো, একটু ফ্রিজে রেখে দেবো, তাহলে ঠান্ডা ঠান্ডা না খেতে খুব খাওয়া দাওয়া ভালো করতে লাগবে। হবে। তাহলে কর্তা এইটা ঘুমিয়ে পড়লো দুপুরবেলা, নাকি? বুঝেছেন তো। আর এই যে সন্ধেবেলা দেখুন আমি এগুলো সব গুছিয়ে পরিপাটি করে রেখেছি। আর এইটা মৌ নতুন কিনেছে, আর এগুলো সব গুছিয়ে রাখা রয়েছে। একটা ছোট্ট বুদ্ধ এখানে রাখা রয়েছে। একটু মাঝে মধ্যে না চেঞ্জ করে করে রাখলে দেখতে খুব ভালো লাগে। আর এই যে খুব সুন্দর করে সাজানো দেখুন। হ্যাঁ, এই কভারগুলো সব কেনা হয়েছে, এই রানারটা কেনা হয়েছে। তারপরে ফুল টুল দিয়ে খুব সুন্দর করে একটু সাজিয়ে রাখার চেষ্টা করি শাশুড়ি বই, জানেন তো। বাড়িটাকে একটু সুন্দর করে রাখতে ভালো লাগে, এই আর কি। তা গুছিয়ে গাছিয়ে রাখছি, দেখি কেমন লাগে। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু মতামতে অবশ্যই ভুলবেন বন্ধুরা। হ্যাঁ, এত সুন্দর করে গুছিয়ে রাখি, তা আমাদের তো ভালোই লাগে। তা আপনাদের কেমন লাগছে সেটা ভুলবেন। চলে এলাম একটু বাদে। দেখুন আমাদের পাড়ার মধ্যে আর কি এই যে মিছিলের আর কি যাচ্ছে, ক্যান্ডিডেট যাচ্ছে লাভলি মৈত্র। তা সে আর কি ইয়েতে দাঁড়িয়েছে তিনি বলে বুঝতেই পারছেন। তা উনি যাচ্ছেন, এই যে আমার নাতনিকে আদর টাদর করে, আমার নাতনি একটা ফুলও গিফট করলো, করে আদর হলো। আর উনি খুব আমার নাতনিকে ভালোবাসে, কারণ এখানে আসে যেহেতু আমাদের সব কিছু কাজেতে আসে। তা সেই জন্যে আর কি আমরাও একটুখানি। কি রান্না করছিস মৌ? বড়ার ঝোল আর ডিম কষা। বড়া? কি বড়া? মসুর ডাল? মসুর ডাল আর কি করছিস? আর ডিম? মসুর ডালের কি হচ্ছে? ঝোল? এটা কি? ও, তাহলে এটা ইয়ে করতে হবে, তো একটু কমিয়ে দে গ্যাসটা। আর কি বলে, ঝোলটা একটু বাড়িয়ে দিবি তাহলে। আর জল, আলুটা সেদ্ধ হোক। আচ্ছা, আর জল ভরছিস ভর। আর কি করব বন্ধুরা, এখানে দেখুন আমার পুজো মৌ করেছে, পুজো টুজো হয়ে গেছে যথারীতি। এই যে ঠাকুরকে খেতেও দেওয়া হয়ে গেছে। গোবিন্দ মায়ের এসে বাসন টাসন মেজে দিয়ে চলে গেছে, ওই যে বাসন মেজে দিয়ে গেছে। আর বাইরে ওয়েদারটা দেখাই আপনাদের, কিরম ধোঁয়া ধোঁয়া মতো, আর মেঘলা ওয়েদার, একদম মেঘলা, পুরো মেঘলা ওয়েদার। আজকে বৃষ্টি পড়ছে টিপ 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 করে, সব জামা কাপড় বারান্দায় মেলে এলাম। আর এই কি করব বলুন, এইভাবেই চলছে আজকে, সকাল থেকেই আকাশ কাঁদছে। আর গাছগুলো জল পেয়েছে। কিরকম রোদ্দুরটা উঠেছে দেখুন, আবার রোদ্দুর উঠেছে। গাছে কি সুন্দর সাদা ফুলগুলো হয়েছে দেখুন বন্ধুরা, ওই লাল ফুলটাও হয়েছে দেখুন, দেখেছেন? লাল ছোট ছোট সেই জবাগুলো, এই যে কি সুন্দর লাগছে না দেখতে, ক্লোজ করে দেখালাম। আর ব্রোগেনভেলিয়ার অবস্থা আমার খুব খারাপ হচ্ছে, কি হবে কে জানে। এইটা তবু চলে যাচ্ছে, এই দিকেরটা কি হবে, মরে যাবে নাকি গাছটা বুঝতে পারছি না গো। একদম উড়ে গেছিলো গোড়া থেকে, আমার কর্তা বেঁধে দিয়েছে স্টিলের রডটা দিয়ে। দেখা যাক, ঠাকুর ঠাকুর করে যদি বেঁচে যায় তো ভালোই হয়। এই যে জবা হয়েছে দেখুন কি সুন্দরভাবে, আর তার পেছনে হয়েছে এই যে করবী, প্রচুর করবী ফুল হয়েছে দেখবেন। এই দেখুন, এই দেখুন, এই যে করবী ফুল। ঠাকুরকে দিই তো, প্রচুর ঠাকুরকে দিই, অনেক হয়েছে। ওই যে থোকো 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 পুরো গাছে ভর্তি হয়েছে, ওই যে দেখছেন কি সুন্দর হয়েছে। এই যে খুব ভাল লাগে ফুলগুলো। ধুদ্র গাছ হয়েছে, রাঙালু গাছ হয়েছে দেখুন, এই যে রাঙালু গাছ ভর্তি হয়েছে। চলি
लड़की लोग के डाले रहे ना वहाँ पे গাছগুলো সব নামিয়ে এখানে রেখে দিয়েছি। এই যে জবা গাছটা আমার মাঝখান থেকে ভেঙে গেল জানেন। এই যে এই জবাটা হচ্ছে ওই কি বলবো ইয়ে কালারের, মপ কালারের, খুব সুন্দর। দেখা যাক কি হয় গাছগুলো। বৃষ্টির জল পড়েছে তো বেঁচেও যেতে পারে। ঝড়ে সব দপারাপা করে ছেড়ে দিচ্ছে। এই যে সাদা করবি, এটা সিঙ্গেল, ওটা ডবল। আর এই যে লঙ্কার কত চারা বেরিয়েছে দেখেছেন। তার সঙ্গে একটা অপরাজিতা গাছে, এই যে অপরাজিতা গাছও বেরিয়েছে। জানি না এটা নীল হবে না সাদা হবে, বুঝতে পারছি না। এগুলো পোকা ধরে গেছে পাতাগুলো। দাঁড়ান এটা কেটে দিই। এই যে দেখা যাক কী হয়। এখন তো রয়েছে, থাক। একটা নীলকণ্ঠ হয়েছে। এই অবস্থা এখন পরিস্থিতি। ওটা পরের দিন সকালবেলার ভিডিও। আর এটা সন্ধেবেলা দেখুন, আমি কিন্তু বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। বাড়িতে সেরকম কেউ নেই, আর আমি নিজে নিজে কাজগুলো সেরে ফেলছি। তা বিছানা চাদরটা একটু পাল্টানোর দরকার আছে, ওই জন্যে বিছানা চাদরটা পাল্টে নিচ্ছি। কারণ কি বলুন তো, আমার ঘরে তো আমার নাতনি শোয়, ওই জন্যে আর কি বিছানা চাদরটা মাঝে মধ্যেই পাল্টাতে হয়। ও একটু রং টং করে, আঁকে টাকে, তো ওই জন্যে একটু মানে বিছানা চাদরটা একটু নোংরা হয়ে যায়। ওই জন্যে চাদর আমার ফেড হয়ে যায় জানেন তো, কাচতে কাচতে। কিছু করার থাকে না, ছোট বাচ্চা একটু নোংরা টোংরা করবেই, জানাই কথা। তাই জন্যে আর ওই প্রতিদিনই পাল্টানো হয়। যেহেতু এই খাটটার ওপরই না সবাই আর কি এসে বসে টসে, গল্প করে। তারপরে আমার ছেলে বা আমাদের বাড়ির সবাই আর কি, জানেন তো, মানে এই খাটের উপরেই সব কিছু হয়। আর সেই জন্যে লোকজন এলেও তাই। ওই জন্যে আর কি চেষ্টা করি যে বিছানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়ার, যাতে লোকজন এলে যাতে ভালো বলে। আর একটু পরিষ্কার রাখারও দরকার। আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসি, আর পরিষ্কার রাখারও চেষ্টা করি, নিজেই খেটে যাই। আর মানে সে কি বলবো, পড়ে গিয়ে তো প্রচণ্ড পায়েটায় ব্যথা হয়েছে, কিন্তু কি করব বন্ধুরা, কিছু করার নেই। হ্যাঁ, মানে এগুলো তো হবেই, জানাই কথা। শরীর থাকলেই শরীর খারাপ হবে, কিন্তু কাজ তো থেমে থাকে না, কাজ তো করতেই হবে। কেউ বুঝবে না জানেন তো, খুচরোর নেই মুজরো, আমাদের হয়েছে তাই জানেন তো। কাজ করলেও কেউ বুঝতে পারে না যে কাজ করছি, কিন্তু এর দাম কিন্তু কেউ দেয় না জানেন তো। কেউ ভালোবেসে বলবে না আপনাকে, আহা এত কাজ করছো তুমি, কেউ বলবে না। নিজের কাজ নিজেকেই করে যেতে হবে। সেই যে ছোট থেকে শুরু হয়েছে কাজ আর কাজ, সেই দিয়েই কিন্তু জীবনটা আমাদের শেষ হবে, তাই না বলুন? আর কি আছে আমাদের জীবনে? শুধু কাজই করে যাও, কাজই করে দাও। তাও আপনি নাম পাবেন না, ভালোবাসা পাবেন না, কারোর থেকে একটুখানি আশাও করতে পারবেন না যে কেউ আমাদের একটু ভালো কথা বলবে বা একটু ভালো বেশি কিছু মানে এনে দেবে হাতে করে বা কিছুই কিন্তু আপনি আশা করতে পারবেন না। দাঁড়া, বন্ধ হয়ে গেছে। ওম ওম গুহাতি গুচ্ছ গুপ্তা গুহাতি গুচ্ছ গুপ্তা তৎ তৎ গৃহানাথ গৃহানাথ কৃতং কৃতং জপম জপম সিদ্ধি সিদ্ধি ভবতু ভবতু মে মে দেব দেব তৎ তৎ প্রসাদাৎ প্রসাদাৎ সুরেশ্বর। সুরেশ্বর। জয় বাবা। ওম ওম গুহাতি গুচ্ছ গুহাতি গুপ্তা গুচ্ছ গুপ্তা তৎ তৎ গৃহানাথ গৃহানাথ কৃতং কৃতং জপম জপম সিদ্ধি সিদ্ধি ভবতু ভবতু মে মে দেব দেব তৎ তৎ প্রসাদাৎ প্রসাদাৎ সুরেশ্বর। সুরেশ্বর। রক্ষা করো। বলো ধামং বলো ধামং হেম শৈলা দেহং দেবং
দনু জবন কৃষাণু কৃষাণু জ্ঞানী জ্ঞানী নাম নম গগনম গগনম সকল সকল গুণানি ধাং গুণানি ধাং বানর বানর বানরা বানরা নাম ধীসং নামধীশং রঘুপতি প্রিয় ভক্তং প্রিয় ভক্তং বাত জাতং বাত জাতং নমামি। নমামি। জয় বাবা। এই যে মোবাইল হয়ে যে কি সুবিধে হয়েছে না বন্ধুরা, তা হনুমান এই চল্লিশাটাই মোবাইলের বলি। জন্য দেখুন পুরুতেরও তুই পড়ে দরকার নিস? হয় না। দেখুন বন্ধুরা, তা আজকে ঠাকুরের এই যে পুজো হনুমান হয়ে জয়ন্তী, গেছে। আজকে আমাদের হনুমানজির জন্মদিন, তাই জন্যে আজকে সব কিছু দিয়ে নারকেল ফল, তারপরে এখানে দেখুন নাড়ু টাড়ু যা ওনার মানে প্রিয়, গুড় ছোলা সন্দেশ বোঁদে, আচ্ছা এটা পান, আচ্ছা এই সব দিয়ে, এই যে এলাচ আর লবঙ্গ দিয়েছো, দিতে হয়, আচ্ছা দিয়ে আমরা পুজো দিয়েছি এখানে, ঠিক আছে। ওনার যেটা সব থেকে প্রিয় জিনিস সেগুলো দিয়েই পুজো দেওয়া হয়েছে এখানে। আমাদের যেটুকু ক্ষমতা সেটুকুর মধ্যেই পুজো করলাম। আর এই ধূপ আর মোমবাতি এটা জ্বালতে হনুমান হবে। চল্লিশাটা পড়ে নিয়ে তারপরে আরতি করছি। হ্যাঁ, হনুমান চল্লিশাটা পড়ে নাও, এই মৌ করে তো ওই জন্যে। আর এখানে হচ্ছে এই যে ফুল দিয়ে সব ঠাকুরকেও পুজো করা হয়েছে আজকে। আজকে তো জানেন ইয়ে পূর্ণিমা, তারপরে হচ্ছে লক্ষ্মী পুজো, এই যে মা লক্ষ্মীকে আরাধনা করা হয়েছে। দেখুন আমার মা লক্ষ্মী, এই যে নারায়ণ লক্ষ্মী, সবাইকে তো পুজো করতে হবে। আগে নারায়ণকে স্নান করিয়ে মা লক্ষ্মীকে স্নান করিয়ে সবাইকে করে এই সবগুলো পাল্টে দেওয়া হয়েছে, দিয়ে এইভাবে পুজো করা হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই মহাদেব, দেবাদিদেব মহাদেব। আর এখানে এই যে ফুল রাখা আছে, মৌ এখানে ওই ভীম রূপধারী অসুর শহরে রামচন্দ্রকে কাজ সবরে লাই সজীবন লক্ষণ জিয়ায় শ্রী রঘুবীর হরষি উড়লায় রঘুপতি কিনি বৌত বড়াই তুমি মম প্রিয় ভরত সম ভাই সহস্র বদন সুমর যশ গাবই অশোকহি শ্রীপতি কণ্ঠ লগাবই সনকাদিক্য ব্রহ্মাদি মুনিষা নারদ শারদ সহিত ঐশা যম কুবের দিগোপাল জহাতে কবি কহিত কহি শকে কহাতে কটক হৃদয় সবপীরা জয় হনুমত সসুমেরে হনুমত বল বীরা জয় 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 হনুমান গোসাই কৃপা করহ গুরুদেব কে কে কো নাই নাই যত শতবার পাঠ কর কই ছটই বন্দি মহাস কই জ পরে হনুমান চল্লিশা হয় সিদ্ধি সাক্ষী গৌরীশা তুলসীদাস সদাহরি চেরা কিজে নাথ হৃদয় মোর ডেরা পবনতনায় শঙ্কর হরণ মঙ্গল মূর্তি রূপুর রাম লক্ষণ সীতাশয় হৃদয় বসু সুর ধূপুর শিয়ারাম রামচন্দ্রিকা জয় পবন তুম রাম হনুমান কি জয় বলো হই সব। তারপরে পুজো টুজো করে দেখুন পাবদা মাছ নিয়ে এসেছিলো, পাবদা মাছের ঝাল করে দেবো। আমার কর্তা, তারপরে নাতনি, তারপরে ছেলে সবাই খাবে। আমি আর আমরা শাশুড়ি বই কিন্তু ভাতে ভাত খাবো আজকে, মানে গোবিন্দভোগ চাল সেদ্ধ করে নিয়ে খাবো। আজকে নিরামিষ খাবো, যেহেতু আমরা হনুমানজির উপোস করলাম তাই জন্যে। তা আর পাশের বাড়িতে যাব, গিয়ে মানে সব পুজো আচ্ছা দিয়ে এসছি। আর মানে রাত্রিরে আমাদের নিমন্ত্রণ আছে, তা সেখানে যাব। কিন্তু এখানে আমরা সব রান্নাবান্না সেরে রেখে দিচ্ছি। আর দেখুন এখানে দুধটা বসিয়ে দিয়েছি, নাতনির দুধ। আর একটু চাটা খেয়ে নিই চলুন। তাহলে ভিডিওটা কেমন লাগলো বা কীরকম লাগছে সেটা অবশ্যই মতামতে জানাবেন। আর এখানে দেখুন আবার ঘিয়ের প্রদীপ সব জ্বেলে দেওয়া হলো। হ্যাঁ, ওটা আর হচ্ছে ধূপ এইসব সব জ্বেলে দেওয়া হয়েছে। আর স্থলপদ্ম ফুটছে গাছে, এত ভালো লাগছে না স্থলপদ্মগুলো হচ্ছে বলে, যে কী বলবো বন্ধুরা, কত স্থলপদ্ম দিচ্ছি। আর এখানে দেখুন একটা রুটি দিয়ে একটু চা খেয়ে নিচ্ছি, খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ কিছু খাইনি। আর আমাদের কি বলুন তো, আমার সুগারের তো বেশিক্ষণ না খেয়ে থাকা যায় না। যাদের সুগার আছে তারা তো জানেন, ওই জন্য একটা রুটি, নিরামিষ রুটি আগের দিনের, সেই বাসি রুটিটাই
একটু চা দিয়ে খেয়ে নিচ্ছি লিকার চা চিনি ছাড়া। তারপরে দেখুন সংসারের কাজ তো করতে হবে, ভাতে ভাত শুধু হবে বলে মনের আনন্দে কিন্তু আমি কটা ইস্ত্রি করে নিচ্ছি আমার ছেলের জামা কাপড় অফিসের। তা এইগুলো আর বাইরে দিই না, কারণ ওই লোকটা না ঠিক মতো আসে না, এই জন্যে খুব অসুবিধে হয়ে যায়, এক কাঁড়ি করে জমে যায় না, খুব অসুবিধে হয় ওই জন্যে। তারপরে দেখুন আরেকবার একটু মাথাটা ঘষে নিলাম, মাথাটা ঘষে নিয়ে এবারে আরেকবার স্নান করেছি, একবার তো হয়েই গেছে, আরেকবার করলাম, যেন মাথার ভেতরটা না ঘেমে চান হয়ে গেছিলো, জানেন তো। অনেক কাজকর্ম করেছি হ্যাঁ অফ ক্যামেরায়, সেগুলো আপনাদের দেখাতে গেলে না অনেকটা ভিডিও বড় হয়ে যাবে, তাই ভিডিও বড় হয়ে যায়, তাই একটু মাথাটা ঘষে পরিষ্কার করে নিলাম, ভাল লাগছিল না, কীরকম একটা গরম গরম লাগছিল, যেন কীরকম কষ্ট হচ্ছিল। আর মুখে একটা ফেস প্যাক মেখেছি, ওই কফি, টক দই আর একটু লেবু দিয়ে, আর একটু হলুদ দিয়েছি, দিয়ে আর কি ফেস প্যাকটা মেখেছি। মুখটা কালো হয়ে গেছিলো একদম, কেন কে জানে। আর চোখের কোলে এত কালি পড়েছে না বন্ধুরা, যে কি বলবো, কে জানে। এগুলো চিন্তা ভাবনার জন্য হয়তো হতে পারে। আমার হাত টাতগুলো এত ফর্সা, কিন্তু মুখটা না আমার অত ফর্সা নয়, ট্যান টাইপের পড়ে যায়, ওই জন্যেই আর কি একটু মুখে করি কি ওই মাঝে মধ্যে ফেস প্যাক ট্যাকগুলো নিজে তৈরি করে আর মেখে টেকে নিই, আর বেশি অংশ সমেসেরই ব্যবহারটা করি। তা আর কি, দুপুরবেলা তো, এবারে তাহলে বাসন টাসন পরে তুলবো। আর বাইরে দেখুন কীরকম রোদ্দুরটা এসছে, মাঝখানে কিন্তু মেঘলা করেছিল, আবার রোদ্দুরটা উঠেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দুপুরবেলাতেই ভিডিওটা শেষ করছি, এবার একটু রেস্ট নেবো। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকবেন, ঠিক আছে। নাতনিকে ঘুম পাড়াবো, আর এখানে দেখুন হনুমানজি বসে আছেন, ঠিক আছে।